ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ওয়েদারটা দেখো কীরকম, না রোদ্দুর না কিছু, সারা সকাল থেকে শুধু হাওয়াই হয়ে যাচ্ছে। আর এতটাই ঠান্ডা লাগছে, দুদিন আগে পাখা না চালিয়ে থাকা যাচ্ছিল না, আর আজকে পাখা চালালে এতটাই ঠান্ডা মানে বলার ভাষা নেই। আর আজকে কিন্তু আমাদের পাড়ায় শীতলা পুজো। তো চৈত্র মাসে সবার পাড়াতে একটা করে শীতলা পুজো হয়। তোমাদের সকালে হবে শীতলা পুজো, রাতে হবে কালী পুজো। আর এইরকম বৃষ্টি হলে তার কোনো কথাই থাকবে না। আমাদের এখানে পূজা বললাম, সেই জন্য এই যে প্রসাদ দেওয়া হবে, সব রকমের ফল এখানে নিয়েছি, নিয়ে একটু ধুয়ে নেব। তো পরিষ্কার করে রাখছি। আর বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বুঝে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। আর এই যে এখানে শশাগুলো এত ঠান্ডা, না পুরো ফ্রিজের মধ্যে ছিল তো তাই এত ঠান্ডা। তো চলো এটা ধুয়ে নিই। তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে একটু চড়িয়াল মার্কেটে যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হবে না, এত বৃষ্টিতে কে যাবে। এই বৃষ্টিতে ভিজলেই কিন্তু জ্বর সর্দি পুরো হবেই হবে। শীতলা পুজো তোমরা সবাই জানো, তো বাড়িতে পান্তা হয়েছে, বাট এরকম সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। জাস্ট দেখো লুচিগুলো, তাহলে সুন্দর সুন্দর লুচিও হয়েছে। তো বুবুর খুব জোর খিদে লেগেছে। তো বুবু তো ছোট, বুবুকে পান্তা ভাত খাওয়াবো না, তো সেই জন্য বুবুকে লুচি খাওয়াচ্ছি। বুবু খেয়ে বলো কেমন লাগছে। বুবু খেয়ে ভালো লাগছে বুবু? হ্যাঁ এইদিকে এসে বলো। তাই খাও। তো চলো এটা এখন খেয়ে নি। আর এত সুন্দর নরম হয়েছে না, খুব সুন্দর হয়েছে। কিন্তু বৃষ্টি পড়ছে, এই যে বনি আর বুবু বাইরে যেতেই পারছে না, না ঠাকুরতলায় যেতে পারছে না বাইরে যেতে পারছে। তো দুজনে দেখো চুপচাপ শুয়ে আছে। কি হয়েছে বনি? মাত্র বৃষ্টি থেমে এই রোদ্দুর উঠেছে। এখন কিন্তু স্নান আমার হয়নি, কারণ গিজারের জল গরম হচ্ছে না, ইলেকট্রিসিটি নেই। মানে আমাদের একটু বৃষ্টি বা একটু ঝড় হলে এই যা কারেন্ট যায়, আর আসার নামই নেই। আর রোদ্দুরটা এত ভালো লাগছে, এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর বৃষ্টিটা থামান হয়েছে খুবই ভালো, কারণ আমাদের পাড়ায় পূজা আজকে। আর ওইদিকে বাজনা বাজছে, তোমাদের দেখাবো কত বাজনা আসছে। মানে এই বাজনাটা পুরো সারা পাড়া আমাদের ঘুরবে কিন্তু। ওইদিকে চলে গেল, আবার ওই দিকে থেকে ঘুরে আবার এইটাতে যাবে। আমাদের পাড়াটা বিশাল বড়, অনেকটা পাড়াটা জুড়ে পূজাটা হয়। আর এই যে এখন থেকে শুরু হলো না, সেই কালকে ভোরবেলা শেষ হবে, কারণ রাত্রে কালী পুজো আছে। আর রোদ্দুরটা উঠেছে বলে সত্যি দারুণ লাগছে, তাই এরা বাইরে বেরোতে পেরেছে, নয়তো যা সকাল থেকে বৃষ্টি। তো বৃষ্টি থামতে না থামতে আমাদের টুকুপুকু চলে এসেছে। আর আমার তারা গিফট এনেছে একটা ক্যাম্পা। তোরা যাবি তো ঠাকুরতলায় তাহলে? হ্যাঁ বৃষ্টি পড়তেই চলে এলি? বৃষ্টি থামলে চলে এলো। বাহ, তোদের এত পছন্দ। তোর ঠাকুরতলায় যাবো তো। টুকুপুকু যাচ্ছে পূজার ওখানে, আমরা যাব একটু পরে যাব। ওরা ডালা নিয়ে যাচ্ছে। আর আজকে শ্যাম্পু করেছি, যেহেতু রোদ্দুরটা উঠেছিল বলে করতে পেরেছি, নাহলে করতে পারতাম না, যা বৃষ্টি। তা কি বলছো টুকুপুকু, আমার থেকে কি আনবে বলো? তো আজকে আর জিমে যাবো না, পাড়ার পুজো, মায়েরাও বকছে, সেই জন্য ভাবলাম আজকে জিম থাক, আবার অন্যদিন যাবো, কারণ রোজ তো জিম হয়। আর আগের সপ্তাহ আবার আমাদের এখানে কালী পুজো, আগের সপ্তাহ 2 দিন কামাই হবে, 2 দিন জিমে আমি যাবো না। তো যাও তুমি তাহলে ভালো করে ঘুরে এসো। তো এই টুকুপুকু কিরম ঘুরলে? ভালো শীতলা পুজো? খুব সুন্দর।
তো গিয়েছিলাম, আমি ঠাকুরতলায় গিয়েছিলাম, তো 5 মিনিটের জন্য গিয়েছিলাম, কারণ একটা পার্সেল ছিল এসেছিল, তো সেই জন্য আমাকে চলে আসতে হলো। আর ভিডিও কিন্তু করা হয়নি, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না আমাদের পুজোটা কতটা সুন্দর হয়েছে, কতটা বড় হয়েছে। আর বনি, এই দাদা কি হয়েছে? দাদা তুমি পুজোতে দেখতে গেছিলে? পুজো কিরকম দেখলে? ভালো? আর কিচ্ছু খেলা বসেনি তো? না, কিছু খাবারও বসেনি। তুমি নিয়ে গেছিলে টাকা? কিচ্ছু বসেনি। প্রতিবারে কত কিছু বসে। সত্যি তাই, প্রত্যেকবারে অনেক কিছু বসে, মানে ফুচকা, খেলনা, ভুট্টা, কত কিছু বসে, বাট এবারে কিছুই বসেনি। কি আর বল, যাস না ওইদিকে, যাস না, কারণ চারিদিকে বৃষ্টির জল পেয়েছে আর কাদাও হয়ে গেছে। দেখ মুখ করার গাছগুলো এবছর খুবই ভালো হবে, কারণ এই মুখ করার সময় যদি বৃষ্টি আসে না, তাহলে মুখ করে অনেক হয়। মুখ করার গাছগুলো কত সুন্দর হয়েছে, আর আজকে এত ঠান্ডা ওয়েদার, সকালে বৃষ্টি হয়েছিল না, তার জন্য এতই ঠান্ডা লাগছে, সত্যি খুবই ঠান্ডা করছে। বনি চলে আসো, বনি যেও না, আসো বনি। কি হয়েছে? আর কি করছিস তোরা? ঝুড়ি বাজানে দুজনে খাচ্ছি, ভাগ ভাগ করোনি তো? ওই বনি, বনি তোমায় দাদা দিচ্ছে খেতে। এই দেখো, বনি দাদাকে খাওয়াচ্ছে আর দাদা বনিকে খাওয়াচ্ছে। তাহলে তুমি খাইয়ে দিচ্ছ? এই ওই বনি, তুমি দাদাকে একটু খাইয়ে দাও, দাদা রাগ করছে, দাদাকে একটু খাইয়ে দাও। এই তো হাততালি, খুব ভালো, এরকম ভাব রাখো, ঠিক আছে? ঝগড়া মারপিট করবে না তো? তো চলো, ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা। একটু টাটা দিয়ে দাও তো বনি, দাদা একটু টাটা দিয়ে দাও। ওরা